আমি খুব ওপেন কথা বলি, এই জন্য আমাকে অনেকে অপছন্দ করতে পারে, কিন্তু আমি বলতে পছন্দ করি। আমি সেই ঘোড়াকে পছন্দ করি যে অনেকক্ষণ দৌড়াতে পারে। অভিনেতা অভিনেত্রীদের বিষয়ে খোলামেলা কথা বলেন রিচি সোলায়মান। তার চাওয়াটা খুব বেশি কিছু না, আমি এটুকু তো সবাইকে খুশি করার জন্য করতেই পারি। নাটকের জনপ্রিয় মুখ রিচি সোলায়মানের প্রতি দর্শকের অপেক্ষার শেষ নেই। প্রিয় অভিনেত্রীর অভিনয়ের সংখ্যা কমে যাওয়ায় তাকে পর্দায় দেখা মেলে খুব কম। অর্থাৎ একটা সময় রিচির ধারাবাহিক নাটক দেখার জন্য অপেক্ষায় থাকতো দর্শক। আমি আসলে 8-10 বছর যেহেতু দেশে ছিলাম না, অনেকের কাজ আমার দেখার সৌভাগ্য হয়নি। রিচি সোলায়মান বেশ কিছু বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন স্বামী সংসার নিয়ে। সুযোগ পেলে দেশে আসেন অভিনয়ের কাজে। সম্প্রতি তিনি দেশে এসেছেন, একটি নাটকের অভিনয় করেছেন, সেটি নিয়ে আশাবাদী তিনি। আমার গল্পের মধ্যে সে আসলো না তা না, কিন্তু আমি একজন ভালো পারফর্মারকে নিয়ে তো গল্প ভাবতে পারি। অভিনয়, বর্তমানে নাটক ও অভিনেতা অভিনেত্রীদের বিষয়ে খোলামেলা কথা বলেন রিচি সোলায়মান। বিনোদন জগতে, মিডিয়া জগতে যত মাধ্যম আসবে ততই ভালো, কিন্তু দুটো জিনিস এনশিওর করতে হবে। সাম্প্রতিক ডকুড্রাম মৎস্যকন্যায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রিচি। নাটকের গল্পের বিষয়ে তিনি বলেন, জেলেদের গল্প। নারীরা যদি জেলে হতে চান তাহলে কি ধরনের বাধার মুখোমুখি হতে হয় সেটাই দেখানো হয়েছে। মূলত নারীর ক্ষমতায়নের বিষয়ে দেখানো হয়েছে। মানে অনেকে কনফিউজ থাকে যে আমি দেশে না আমেরিকায়, বা আমেরিকায় না দেশে, আমি আসলে দেশে থাকি। সহকর্মীদের মিস করেন রিচি। এই বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, আমার সহকর্মীরা যারা কাজ করছেন, জায়গাটা ধরে রেখেছে, তাদেরকে সেলুট জানাই। কারণ আমাদের কাজের পরিবেশটা তো এখনো সেভাবে তৈরি হয়নি, তারপরও তারা ধৈর্য ধরে টিকে আছে। মেহজাবিন, তাসনিয়া ফারিন, এখন যারা কাজ করছে এদের মধ্যে আমি দেখেছি এদের কাজ ভালো লাগে। নতুনদের কাজের প্রশংসা ফুটে উঠেছে রিচির মুখে। অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিন, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা সবাইকে খুব সম্ভাবনাময়ী মনে করা হয়। আমি সেই ঘোড়াকে পছন্দ করি যে অনেকক্ষণ দৌড়াতে পারে। আশা করব ওরা প্রতিষ্ঠিত হলেও নিজেদের জায়গা ধরে রেখে আরো অনেক দিন কাজ করবে। অভিনেতাদের মধ্যে জোভান, তৌসিফ সহ যারা নতুন আসছে সবাইকে খুব সম্ভাবনাময় মনে হয়।